সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য ফ্রেশ নিউ এপিসোড অফ মিম রিভিউ। তো ভাই 2025 পড়ে গেছে, আর 2025-এর কিন্তু এটা প্রথম সপ্তাহ। আর সত্যি কথা বলতে ভাই সবাই কিন্তু এখন পিকনিক করছে, শুধু আমি বাদে। আমি ভাই লিটারালি বাড়ি থেকে বেরোতে পারছি না, মানে ভাই চারিদিকে এত গান চলছে। সত্যি কথা বলতে ভাই আমি সারাদিনে স্পটিফাইতেও মানে এত গান শুনি না, যত ভাই 2 মিনিট রাস্তায় বেরিয়ে শুনে নিচ্ছি। আর গাইস তোমাদের সবাইকে থ্যাংক ইউ, কারণ এই চ্যানেলের ফার্স্ট ভিডিওতে মাত্র একদিনে আমরা 1K ভিউজ ক্রস করেছি। আর এটা কিন্তু একটা বিগ অ্যাচিভমেন্ট একটা নিউ চ্যানেলের পক্ষে, তাই এই খুশিতে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। ভাই কি লেভেলের নাচ! তো ভাই দাদা ওখানে ওয়েট করছে জল নিয়ে, যে ভাই রান্নাটা শুরু করবে, আর এদিকে ভাই কড়াই মড়াই নিয়ে ভাই নাচ মাছ শুরু হয়ে গেছে ভাই, আলাদাই লেভেলের। ভাই এই ডান্সটার কি নাম দেবে তোমরা ভাই কমেন্টে জানিও। ভাই কড়াই নিয়ে নাচ আলাদাই ভাই। বেঁচে থাকলে আরো অনেক কিছু দেখতে পাবে, তেমনই এক অদ্ভুত ঘটনা ঘটলো যা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা কি শুনেছেন কোনোদিনও পাঠার জন্মদিন পালন? কি পাঠার জন্মদিন? কথায় আছে টাকা থাকলে বাঘের দুধও পাওয়া যায়, এমনই এক অবাক করা কাণ্ড ঘটলো চুচুড়ায়। রীতিমতো কেক কেটে পংক্তি ভোজে পালন করা হলো পাঠার জন্মদিন। নিমন্ত্রিত অতিথিরাও ছিল সদেরে। পাত পেরে বসে খেলেন ভাত, ভেজ ডাল, মুরগির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আরো কত কি। ভাই পাঠার জন্মদিনে নাকি 100 জন মতন নিমন্ত্রণ, আর তার উপরে নাকি পাঠার জন্মদিনে মুরগি রান্না করেছে। মুরগিগুলো ভাবছিল ভাই যে আমরা কি দোষ করেছি ভাই, জন্মদিন ওর কাটলো আমাদের। আর নিউজ চ্যানেলগুলোকেও ভাই বলি হারি, মানে পুরো দেশে এত কিছু নিউজ রয়েছে, মানে মানুষের কাছে যেগুলো পৌঁছানোর দরকার সেইগুলো তো ভাই মানে জায়গা মতন পৌঁছাচ্ছে না। কোথায় কোন পাঠার জন্মদিন হচ্ছে, কোথায় কে ভাই নিউ ইয়ারে মদ খেয়ে পড়ে রয়েছে, সেই সব নিউজগুলো ভাই সবাইকে বলে বেড়াচ্ছে। চারিদিকে দেখছো কিরম ওয়াও না ওয়াও অসাম তো ভাই সরস্বতী পুজো আসছে ভাই, তোমরা যারা রয়েছে সিঙ্গেল ছেলেমেয়েরা ভাই প্লিজ ভাই এইসব জায়গা থেকে দূরে থেকো, ঠিক আছে? কারণ ভাই এখন যা শুরু হয়ে গেছে ভাই, এখন শুরু আসছে ভাই ভ্যালেন্টাইন্স ডে আসছে, এই আসছে রোজ ডে মোজ ডে আসছে, তারপরে ভাই সব থেকে বড় ভাই সরস্বতী পুজো আসছে। এই কদিন ভাই পার্কে টার্কে যাওয়া বন্ধ করে দাও, নর্মাল ভাই ঘরেই মরেই বসে থাকো, তাহলে হচ্ছে সব থেকে ভালো হবে। কারণ এই কদিনে ভাই এখানে যেসব সিনগুলো হবে সেগুলো ভাই নেটফ্লিক্সেও তোমরা দেখতে পারবে না। ভাই আমাকে যদি ভাই এরকম কেউ ভালোবেসে শাড়িরা চলতে এরকমভাবে প্রোটেক্ট করে রাখতো ভাই, স্বপ্ন ভাই, এগুলো স্বপ্ন। ভাই প্রেম করার জন্য কি গাছে মাছে হেলান দেওয়া ভাই প্রয়োজন? এটা আমাকে একটু কমেন্টে জানিও তো, কারণ ভাই যাকেই দেখছি না কেন সে ভাই কোনো না কোনো গাছে ভাই হেলান দিয়ে ভাই মানে যাই হোক যেটা করছে, কিন্তু ভাই গাছটা কি মাস্ট? একটি বিশেষ ঘোষণা, আমার বন্ধু শুভকে বলা হচ্ছে তুই কোন গাছের গোড়ায় আছিস তাড়াতাড়ি বেরিয়ে চলে আয়, আমরা বাড়িতে যাব, সন্ধ্যা লাগতেছে, তোর গার্লফ্রেন্ডকে ছেড়ে শুভ তুই তাড়াতাড়ি চলে আয়। ভাই লিটারালি এই জিনিসটা, ঠিক আছে, মানে তোমরা যদি মনে করো ভাই যে ভাই বন্ধু আমাকে ডেকেছে, বন্ধুর মানে গার্লফ্রেন্ডের একটা ভালো সুন্দর দেখতে বান্ধবী আসবে ভাই, তার সঙ্গে গিয়ে গল্প করবো, একদম ভুল ধারণা ভাই। লিটারালি ভাই আমার সঙ্গে ব্যাপারটা হয়ে গেছে, মানে ভাই এক দুবার আমি কিন্তু আমার বন্ধুদের সঙ্গে দুর্গা পুজোতে সরস্বতী পুজোতে এরকম ঘুরতে গেছি, ঠিক আছে, মানে আমাকে ওরা বলে নিয়ে গেছিলো ভাই আমার গার্লফ্রেন্ডের একটা বান্ধবী আসছে ভাই, হেভি সুন্দর দেখতে, তোর সঙ্গে সেটিং করিয়ে দেবো, কথা বলিয়ে দেবো। আমি ভাই সেই লোভে পড়ে গেছি, লাস্টে গিয়ে ভাই সত্যি কথা বলছি ভাই কাউকে আনে না ভাই, কাউকে না। হ্যাঁ মানে ওরা শুধু তোমাকে ডেকে নিয়ে যায় ভাই ওদের কটা কাপলস ফটো তুলে দেওয়ার জন্য, ঠিক আছে, মানে একজন শাড়ি একজন পাঞ্জাবি পরে দাঁড়িয়ে থাকবে, তুমি শুধু কি ওদের ক্যামেরাম্যান গিরি করবে ভাই, এই জিনিসটার জন্য ভাই। তারপর থেকে আমি ভাই যাওয়াই বন্ধ করে দিয়েছি। সেম ভাই ঘুরতে নিয়ে গেছে, ঘুরতে নিয়ে গিয়ে ভাই মানে চলে গেছে গার্লফ্রেন্ডের সঙ্গে কোন গাছের তলায়। দেখো আবার সেম, প্রত্যেকটা কাপলস এক একটা পুরো গাছের তলাতেই রয়েছে ভাই, এদের গাছটা কি পুরো মাস্ট? আমার ভাই আর এদের দেখে সহ্য হচ্ছে না ভাই, দাঁড়া আমি এদের জন্য একটা কাজ করে আসি। আপনার বুদ্ধি ভালো। শুভ শুভ বেবি, তুমি না ডার্ক চকলেট পছন্দ করো, তোমার জন্য এনেছি জান। কোথায় তুমি? খেয়ে নাও।
এই তো ভাই ফাইনালি ভাই শুভর গার্লফ্রেন্ডকে মানে রিভিল করে দিচ্ছি, ঠিক আছে। মানে একটু আগে ভাই শুভর বন্ধুরা ডাকছিল শুভকে, মানে কোন পার্কের তলায় বা কোন গাছের তলায় বসেছিল তখন। আর এখন ভাই এই শুভর গার্লফ্রেন্ড এটা, মানে এই মেয়েটার জন্যই মেন থিং শুভ পাগল। মানে ভাই শুভ ভাই কি এর মধ্যে দেখলো বুঝলাম না, কিন্তু ভাই খুব মানে দেখে বোঝা যাচ্ছে না মেয়েটা খুব শুভকে কেয়ার করে, কারণ ডার্ক চকলেট নিয়ে এসছে তো। শুভ ভাই খুব ভালোবাসে সেই জন্য। তো ভাই শুভ তোমাকে ডাকছে, তুমি যেতে পারো। আচ্ছা আমি ফ্রিজে রেখে দিচ্ছি, বাসায় গিয়ে এসে খেয়ে যেও। যা ভাই শুভ, তোর জন্য ভাই ফ্রিজে তুলে রেখেছে ভাই ডার্ক চকলেট, রাত্রে গিয়ে খেয়ে আয় ভাই, তারপর বাকি ভিডিওটা দেখিস ভাই, আগে যা। নাহলে ভাই এখানে গন্ধ, এই মানে ওইখানে ভিডিও চলছে, এইখানে ভাই গন্ধ ছাড়ছে ভাই, তুই ভাই আগে যা ভাই খেয়ে আয়। আরে সাবাস, এ ভাই কাকিমা ভাই পিরামিড ট্র্যাক করছে ভাই। মানে ভাই ইকো পার্কে ভাই বলেছে ভাই পিকনিকের সময় ভাই কোথাও ভাই পিকনিক এই সময় ভাই ইকো পার্ক একদম যেও না ভাই। দেখো ফটো তুলতে ভাই কোথায় উঠে পড়েছে, নিচ থেকে কি বলতো ভাই ফটোটা ভালো আসছিল না, পুরো পিরামিডটাই দেখতে পাচ্ছিল না। তার উপর ভাই বড় ভাই ফটো মটো তো তুলতে পারে না, ডাইরেক্ট ভাই কাকিমা পুরো উঠে গেছে ভাই পিরামিডের ওপরে, ভাই পিরামিড জয় করে নিয়েছে। অন্তরা সেনগুপ্ত আবার কমেন্ট করেছে তো পিরামিড জয় করে ফেলেছে ভাই। সত্যি ভাই পিরামিড জয় করে ফেলেছে ভাই। এতদিন জানতাম ভাই মেয়েরা ভাই যেটা চায় সেটা ভাই করতে পারে, আজকে ভাই রিলেটিভ চোখে মানে দেখে নিচ্ছে ভাই, মানে মেয়েরা যেটা চায় ভাই সেটা ভাই অ্যাচিভ করেই ছাড়ে। মুনমুন আবার লিখেছে পিরামিড জয় কাকিমা। হেভি ভাই। এ ভাই এটা কি? কাকিমা ভাই সত্যি মনে ভাই পিকনিকে ভাই কম টাকা দিয়েছে, ঠিক আছে। মানে ভাই রান্না করা মাছ না ভাই, ডাইরেক্ট অল্প ভাই মাছ দিয়ে দিয়েছে, এবার তুমি তোমার মাছটা করে নাও ভাই। পিকনিকে কম টাকা দিলে যা হয় ভাই, তা বলে ভাই কাঁচা কাঁচা মাছ ভাই ভিডিও বানানোর জন্য কে খায় ভাই? ভাই এরাই হচ্ছে সেই পাড়ার কাকিমা যাদের জন্য ভাই বিয়ে বাড়িতে মটন করা যায় না, মানে ভাই 1 কিলো মটন একাই খেয়ে নেবে, তাও উপর ভাই এরকম কাঁচা কাঁচা মাছ বাজার থেকে এনে কেটে আশারিয়ে খাওয়ার কি দরকার ছিল, ডাইরেক্ট তো বাজারেই এক কামড় দিতে পারতে। তো ভাই এখানে দাদা আর দিদির মধ্যে ভাই ফুচকা কম্পিটিশন হচ্ছে, ঠিক আছে। মানে পিকনিকের মধ্যে ভাই একটু এন্টারটেনমেন্টের জন্য ভাই একটু ফুচকা কম্পিটিশন হচ্ছে, তো দেখা যাক। আর ভাই আমার মনে হয় ভাই দিদি জিতবে, কারণ ভাই মেয়েরা তো ফুচকা খেতে ভাই এক্সপার্ট হয়, তো চলো দেখা যাক কে জেতে। হে ভাই হ্যাকার ভাই ডাইরেক্ট ভাই ফুচকা সব একসঙ্গে মিলিয়ে ভাই মুখের মধ্যে ঢুকিয়ে দিল, যেন ভাই ভাত খাচ্ছে। এই প্রথমবার আমি কোনো মেয়েকে দেখলাম ভাই কোনো ছেলের সঙ্গে ভাই ফুচকা কম্পিটিশনে হেরে গেছে। দিদিরও ভাই পুরো কপালে হাত ভাই, এক্সপেকটেশন ছিল ভাই ছেলে মানুষ কতটা আর খাবে ভাই, জিতবো ভাই পুরো প্রাইজ টাইজ আমার হবে ভাই, কিন্তু এদিকে দাদা ভাই পুরো প্লেয়ার ভাই, ডাইরেক্ট একবার সব মিলিয়ে মুখে ঢুকিয়ে দিয়েছে ভাই, হেভি ভাই। তো এখানে বিয়ে হচ্ছে ভাই, 7 পাকে বাঁধা হচ্ছে ভাই। 2025-এ ভাই আর কি দেখতে হবে বুঝতে পারছি না, মানুষ ভাই ডেভেলপ হচ্ছে, বাট এই দিকে কে ডেভেলপ হয় ভাই? ভাই তোমার মাইন্ডসেট ডেভেলপ হয়, কাজে ডেভেলপ করো। মানে 7 পাকে বাঁধাতে ভাই একটা রিচুয়ালস, মানে একটা আগুন জ্বালিয়ে ভাই মানুষের 7 পাক ঘোরে ভাই, একটা বরবধূ। এটাকেও ভাই ওরা শর্টকাট করে দিচ্ছে, মানে আগুনটা মিটে জ্বলবে ভাই, তোমরা অটোমেটিক ঘুরবে। মানে ভাই মানুষ ডেভেলপ তো হচ্ছে, কিন্তু ভাই এই লেভেলের ডেভেলপ ভাই হলে ভাই পৃথিবী ভাই কোথায় চলে যাবে ভাই? এই বিয়েটার যদি কোনো নাম দিতে হয় ভাই আমি দেবো ভাই ঘুরন্ত বিয়ে। কি ভাই আর পাচ্ছি না ভাই, এই বয়সে ভাই আমি ললিপপ চুষতাম ভাই, লিটারেলি ভাই এরা ভাই বিয়ে করে ফেলছে। এই বয়সে আমার পকেটে যদি 5 টাকা থাকতো ভাই, দোকানে গিয়ে আমি ভাবতাম ভাই কোন ফ্লেভারের চিপসটা খাওয়া যায়, আর এরা ভাই এই বয়সে ভাই বিয়ে করে ভাই বাচ্চার প্ল্যান করছে। তো ভাই 2024 চলে গেল, 25-ও চলে আসলো, কিন্তু ভাই এখনো পর্যন্ত আমি কোনো বিয়ের ইনভিটেশন পাইনি ভাই। তো তোমরা কোথাও বিয়েতে গেছো আর কি খেয়েছো একটু কমেন্টে জানিও। তাছাড়া ভাই হ্যাঁ কেউ যদি আমাকে কোনো বিয়েতে ভাই ইনভিটেশন করতে চাও ভাই প্লিজ করো, কারণ 2024-এ ভাই একটাও বিয়ে পাইনি, 2025-এও এখনও পর্যন্ত একটা পাইনি, আর মনে হচ্ছে না ভাই এই বছরে আর কোনো বিয়ে পাবো। আর এদিকে ভাই সবাই বিয়ে করে ফেলছে। চোখে কি গাঁজা চাষ করো? কেন? দেখলেই নেশা হয়ে যায়।
ভাই এইরকম পিক আপ লাইন যদি ভাই রাস্তায় কোনো মেয়েকে বলি না, ভাই মেয়েটা পড়বে কিনা জানি না ভাই, 2 মিনিটের মধ্যে পুলিশ এসে আমাকে তুলে নিয়ে যাবে। কিন্তু এটা তো ওয়েস্ট বেঙ্গল, জাস্টিস চাওয়ার পরেও বিচার পাওয়া যায় না, আর এ তো মাত্র গাজা। আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে শাড়ি দেখবে মায়ুটি বিছানা চাদর বেডশিট বালিশের কভার। ভাই কেউ যদি কিছু কিনতে চাও, বিছানার চাদর বালিশের কভার, কাকার সঙ্গে কন্ট্যাক্ট করো ভাই। কাকা ভাই পুরো অনেস্ট, ঠিক আছে? এমনভাবে ডাকবে না ভাই, কাস্টমার ভাই ক্যাচ হবেই, নেবে নাকি ভাই, সে আলাদাই লেভেলের ভাই, আলাদাই। পেছনে আবার এদিকে ভাইগুলো হাসছে। ভাই এর মধ্যে হাসার কিছু নেই ভাই, তোমরা ভাই এখন থেকেই পড়তে বসো। যদি পড়তে না বসো না, এই কাকার মতনই অবস্থা হবে ভাই, লোকের বাড়ির সামনে গিয়ে ভাই এরকম চিল্লাতে হবে। অবশ্যই এটা ওয়েস্ট বেঙ্গল ভাই, তুমি ফোন নিয়ে ভাই ফুড ব্লগিংও শুরু করতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি তোমরা মেয়ে হও তাহলে বিরিয়ানির দোকান দিয়ে দিও, পশ্চিমবঙ্গে উন্নয়নের থেকে বিরিয়ানির দোকান বেশি আছে। সঠিক বলেছেন। সো গাইস ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর হ্যাঁ দেখো, এই যেমন ভিডিওটা এখানে চলছে তার ঠিক নিচে দেখো লাল কালারের একটা দাগ গেছে, ওইটা হচ্ছে ভিডিওর লেন্থ, মানে তুমি কতক্ষণ ভিডিওটা দেখেছো। তার ঠিক একটু নিচে যাবে, দেখবে আমার চ্যানেলের লোগো আছে আর আমার চ্যানেলের নাম আছে। তার ঠিক পুরো ডাইরেক্ট ডান দিক ধরে মেরে দেবে, পুরো ডান দিকের একদম লাস্টে কিন্তু সাবস্ক্রাইব বলে বাটনটা আছে। তোমরা মানে এই জিনিসটা ভুলে যাও বা জানো না, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওই দেখো সাদা কালারের একটা মানে বাটন আছে, ওটাকে ক্লিক করো। ক্লিক করার পর মানে চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে গেল। এইবার হচ্ছে একটা দেখবে ঘন্টির আকার আসবে, ঠিক আছে? মানে একটা না, 3টে আসবে, সরি আমিও ভুলে বলছি, 3টে ঘন্টি আসবে। 3টে ঘন্টির মধ্যে দেখো যে ঘন্টিটা বাজছে সেই ঘন্টিতে ক্লিক করো। নাও এবার তোমার পুরো সাবস্ক্রাইব ডান। তোমরা হয়তো জানো না যে কী করে সাবস্ক্রাইব করতে হয়, আমি ভাই এতবার বলি তোমাদের সাবস্ক্রাইব করতে, তাও তোমরা সাবস্ক্রাইব করো না। শিখে দিলাম আজকে, সাবস্ক্রাইব করো এক্ষুনি। সো জাস্ট গ্রিটিং গাইজ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তাছাড়া কিন্তু আমাদের চ্যানেলে আসে খুব তাড়াতাড়ি নতুন একটা সিরিজ, যে সিরিজটা দেখে ভাই তোমরা আরও মারাত্মক লেভেলের হাসবে, কারণ সেই সিরিজটা নিয়ে আমিও কিন্তু এখনও কাজটা শুরু করছি। তো ভাই এইটুকু বলতে পারি ভাই, খুব লেভেলের হাসবে, মানে মিম রিভিউ বাদ দিও, নতুন কিছু ভাই আমি বলেছিলাম যে তোমাদের ট্রাই করব। তাছাড়া কিন্তু মানে নেক্সট এপিসোডও হয়তো আসতে পারে সেই জিনিসটা, তো এই জন্য ভাই খুব রেডি থেকো। আমিও কিন্তু ভাই খুব এক্সাইটেড রয়েছে এই জিনিসটার জন্য। তাছাড়া কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা কারা কারা পিকনিক করছো অবশ্যই কমেন্টে জানিও। তো বাই বাই। যেখানে বই বিক্রি হয় ফুটপাতের মাঝে, মানুষ সেখানে জাস্টিস খোঁজে। উন্নয়নের স্বপ্ন দেখিয়ে দিচ্ছেন মানুষকে ধোকা। বুঝলেন মহাশয়া, মানুষ অতটাও না বোকা। পারলে দিন তো আমাদের দিদির বিচার, যার জন্য করলেন আপনি এত অনাচার। তৃষ্ণা ভরা কণ্ঠে বেরাবে একই শব্দ, ক্ষুধার্ত আমরা বিচারের, মুখে একটাই মন্ত্র। আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে